মটকার মাংস কষা কষা নলি আর এই যে কালাভুনা। আরে ঘোড়াচুরালিকে কথা তো শেষ হয় নাই, আর কথার দরকার নাই। খাওয়ানোর এই প্রেম দেখামু খিচুড়ি ভোজে, গল্প গুজব সব পরে। আসসালামু আলাইকুম। পুরান ঢাকা মানেই একটা ভিন্ন কিছু। আজকে আমরা পুরান ঢাকা যাচ্ছি জনসন রোডে। বংশাল থানায় কোনো মামলা মোকদ্দমার দরকার নাই, আপনি বংশাল থানা পার হয়ে ঘোড়া ছুটে চলে আসবেন জনসন রোডের এই যে বিউটি লাচ্ছির পাশেই। বিউটি লাচ্ছির পাশেই দেখবেন মেডিনোভার নিচে একটা ভিড়ভাট্টা লেগে আছে টং দোকানকে ঘিরে। টং দোকানের বিষয়টা হচ্ছে খিচুড়ি ভোজ। এই খিচুড়ি ভোজ নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মটকার ভিতর থেকে খাবার নিবেন আর খাবেন, বিষয়টা এরকম চিন্তা করার আগেই দেখবেন এখানে চুই ঝালের ব্যবস্থাও আছে। চুই ঝালের পাশাপাশি আপনাকে নলি কেটে হাতে ধরিয়ে দিবে, এইরকম চিন্তা না করে এখানে নলি পাবেন। আর এই জায়গার খিচুড়ি সহ নানান ধরনের গল্প নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই যে খিচুড়ির কথা বলেছি, এই সেই খিচুড়ি। যাদের গরুতে অ্যালার্জি আছে তাদের জন্য মুরগির ব্যবস্থা। আর এই যে চুই ঝাল, এই চুই ঝালের বিষয়টা নিয়ে আলোচনা করার আগেই দেখবেন আপনার সামনে অন্য একটা জিনিস চলে এসেছে, সেটা হচ্ছে কালো ভুনা। কালো ভুনার এখানে স্পেশাল একটা বিষয় আছে। এই কালো ভুনা একবার মুখে দিলে আপনার মনেই হবে এটা একটা ভিন্ন কিছু। পুরান ঢাকা মানে আলাদা কিছু, সেই আলাদা জায়গা তৈরি করে দিয়েছে খিচুড়ি ভোজ। খিচুড়ি ভোজের যে কোনো খাবারের সাথে এইরকম ভর্তা দিবে ফাও। খিচুড়ি পোলাও বা সাদা ভাতের সাথে 200 টাকা দিয়ে হান্ডি বিফ মাটন বা হাঁস নিতে পারেন। গরুর কালা ভুনা 180 টাকা, চুই ঝাল পাবেন 150 টাকায়, লাল ভুনা 100 টাকায়, 60 টাকা দিয়ে কিন্তু ডিম ভুনাও আছে। এই ধরনের খাবার দাবার পুরান ঢাকায় রাস্তার পাশে এই প্রথম। এইরকম একটা খাবার পুরান ঢাকার যে কোনো রেস্টুরেন্টে বসলে আপনার কয় টাকা দিবেন সেটা ভিন্ন বিষয়। তবে এইরকম ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে গেলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কোনো খাবার খাওয়ার মধ্যে একটা ভিন্ন আয়োজন তৈরি হয়। এই আয়োজনের মধ্যে আমরা মজা করে যত কথাই বলি না কেন, এইরকম বেডির একসাথে হয়ে গেলে যে একটা প্যাচ লেগে যাবে এটা আপনারা কনফার্ম। এইরকম খাবার দাবার যখন একটার পর একটা ধোয়া তুলবে তখন কিন্তু আপনার মধ্যে প্রেম জাগবে। আসলে খাবারের সাথে গল্প গুজবে আপনার মন বসবে না। আপনি যখন উকি মেরে সবকিছু একসাথে খেতে যাবেন তখন কিন্তু ভিতর থেকে এসে বাম হাত দিবে অন্য একজন। কারণ এইরকম খাবার দাবারের সাথে কেউ আসলে ভালো মন্দ চিন্তা করবে না, সবাই খেতে চাইবে। আপনার টাকা না থাকলে আপনি এইরকম ডিম ভুনা খান 60 টাকা দিয়ে। তবে আমরা আসলে এইরকম একটা মটকার মধ্যে লাড়াচাড়া করে এই মটকা ভুনাটাই খেতে চাই। বউ সাথে থাকলে কখনোই বলবেন না খাবার অনেক মজা হয়েছে, তাহলে এই ভাইয়ের মতন ব্যাকপ্যাটরা সব কাম দিয়ে নিয়ে ঝুলতে হবে বছরের পর বছর। তবে এই খিচুড়ির মধ্যে কি স্বাদ আছে তা খিচুড়ি ভোজেই আসলে বলতে পারে। আমি একই প্লেটে 2টা খাবার নিয়েছি আলাদা আলাদা একসাথে খাওয়ার জন্য। এই যে ওস্তাদকে দেখতে পাচ্ছেন, এই ওস্তাদে দিচ্ছে আপনাদেরকে এই মজাটা। খিচুড়ি ভোজের বিখ্যাত 2টা ফাও ভর্তা আমাকে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আমি এখন প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছি 2টা আলাদা আলাদা খাবার জন্য। খিচুড়ির সাথে মটকা বিফ, পোলাওয়ের সাথে কালো ভুনা, সবকিছু একসাথে করে খাবো। কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু দিয়েছে 4 পিস করে। এই 4 পিসের খাবার দাবারের মধ্যে আপনাদের কতটুকু মজা দিবে সেটা আপনারা নিজেরা বলে নিতে পারেন। রাস্তার পাশে যখন এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসপত্র খাবেন, আপনারা যদি মনে করেন কেউ আপনাদের নজর দিবে, সেটা আসলে ভুল। এই নজর দেওয়া দিয়ে বাদ দিয়ে আপনারা রাস্তার মাঝখানে এইভাবে চিবাতে থাকবেন। খাবার দাবারে কোন চিপায় চাপায় কোন কিছু আছে সেটা দেখার আগে আপনি দেখবেন খিচুড়ি ভোজটা কোথায় আছে। খিচুড়ি ভোজ কিন্তু আগেই বলেছি জনসন রোডের একেবারে মাথায় মেডিনোভার নিচে এই খিচুড়ি ভোজ। প্রত্যেকটা বন্ধু সার্কেলের মধ্যে দেখবেন একটা বন্ধু থাকে যে কিনা গোপনে নিজের মতো করে কোন একটা রেস্টুরেন্টের চিপায় চাপায় বসে একা একা খেয়ে চলে আসে। এখন এই শ্রেণীর পোলাপান্ডা কি করবে? তারা যদি রাস্তার মাঝখানে হবে একা একা দাঁড়িয়ে খায়, কখন যে কোন মানুষটা চলে আসবে সেই আতঙ্কে থাকবে, এদিকে সেদিকে তাকাবে। তখনই দেখবেন ঠিক এইরকম করে হাবিবার মতো কেউ না কেউ এসে পাশে দাঁড়িয়ে গেছে। পাশে দাঁড়িয়ে যখন আপনাকে নানান বিষয় নিয়ে প্রশ্ন করবে তখন আপনি বিচলিত না হয়ে খাবারটা বিষয়ে মনোযোগ দিবেন। এই খাবারের মধ্যে নানান ধরনের আলোচনা নানান কিছু থাকবে। আলোচনার মধ্যে বারবারই বলি কোনোভাবেই বউকে বলবেন না এই খাবার তোমার রান্নার চাইতে অনেক ভালো হয়েছে, তাহলে সংসারে অশান্তি লাগবে। তখন কিন্তু আপনার ছবি দেয়ালে বা শুধু মোবাইলে জ্বলতে থাকবে। আর এই ভাই ব্রাদাররা এসেছে সবাই মিলে একেবারে জ্ঞাতি গোষ্ঠী, আন্ডা বাচ্চা পোলাপান সব একসাথে এখানে যখন আসবেন তখন কিন্তু বন্ধুর ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবেন। খাওয়াটাই মূল বিষয়, অন্য কিছু না। 4 পিস মাংসের মধ্যে প্রেম দেখিয়ে 1 পিস দিয়ে দিলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী না। তখন কিন্তু ঘুরে দাঁড়িয়ে দেখবেন 3 পিস বাকি আছে। বিশাল একটা বন্ধু সার্কেল নিয়ে এই ভাইয়েরা চলে এসেছে খাওয়া দাওয়া করার জন্য। এই খাওয়া দাওয়ার একটা কারণ আছে। আজকে ওই ভাইটার জন্মদিন, তার জন্মদিন উপলক্ষে আমাদেরকে উল্টে একটা কোমল পানীয় উপহার দেওয়া হয়েছে। এখন আপনাদের এই হান্ডি বিফের এই রান্না বান্নার একটা বিষয় দেখাই। আমি এই রান্নার এই জ্বালাটা দেখলে আমাদের ভিতরে জ্বলে ওঠে। সেই জ্বালা বন্ধ করার জন্য সব বন্ধুরা যখন একসাথে বসবেন তখনই কিন্তু মজার জায়গাটা পুরোপুরি চলে আসে। আরো বলছি বিউটি লাচ্ছির পাশে এই যে মেডিনোভার নিচে খিচুড়ি ভোজ। বন্ধুদের সাথে নিয়ে খিচুড়ি ভোজের এই আয়োজন আপনাকে সারা জীবন মনে রাখতে বাধ্য করবে, এটা গ্যারান্টি।